আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সাডেনলি একটা প্ল্যান হলো যে আমি আমার শ্বশুরবাড়িতে যাব। তো তার জন্য পড়তে বসে মাথায় বুদ্ধি আসলো যে মেহেদি যখন আছে হাতে একটু মেহেদি পরে নিই, হয়তো ভালো লাগবে, বা আমার শখ মেহেদিটা পড়তে খুব ভালো লাগে। তাই পড়া টড়া বাদ দিয়ে মেহেদি দিলাম হাতে, দিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম। এই যে পড়তেছি তার মাঝে মেহেদি শুকিয়ে গিয়েছে, তারপর একটু ক্লিপ নিলাম। আমার ভাইয়ার হাত অ্যাক্সিডেন্টলি ভেঙে গেছে, সো ওর হাতে ব্যান্ডেজ করা ছিল। তো বলতেছে কি আমার হাতে একটু ডিজাইন করে দাও, দেখতে ভালো লাগবে। দেন ওর হাতে ডিজাইন করে দিলাম। তারপর আমরা কালকে সকালেই চলে যাব। সকালবেলার কিছু ক্লিপ তোমাদের সাথে অ্যাড করলাম। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, আমরা থাকবো না। তারপর এক সেট ড্রেস নিয়েছিলাম যদি দরকার হয়। তারপর বের হয়ে গেলাম। ওর একটা এক্সাম ছিল, ওই এক্সাম দিয়ে আমরা আর কি রওনা হব ওর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। দেন আমরা বের হয়ে গেলাম, রাস্তা ফাঁকাই ছিল। সকাল সকাল রিক্সা নিয়ে নিলাম ওর এক্সাম হলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তাই সেদিন ওয়েদারটা এতই ভালো ছিল, ও পরীক্ষা দিতে চলে গেছে, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে অলমোস্ট। এই তো আমি বসে আছি, ওয়েট করতেছিলাম। আধা ঘন্টার একটা পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো একা বসেছিলাম। সেদিনের ওয়েদারটা এতই ভালো ছিল যে মানে বলার মতো না, খুব ভালো লাগতেছিল, কিন্তু একটু গরম ছিল। তারপরও ওয়েদারটা ওকে, খুবই ভালো লাগতেছিল। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, সামনে গিয়ে আমরা বাসে উঠবো। ওর এক্সাম হলের থেকে মেন রোডে যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে নিলাম। এই যে বাস, প্রচুর লোকজন ছিল, তাই আমরা বাসে উঠলাম। উঠে কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম, কথা বলতেছিলাম দুইজনের সাথে। একদম টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা প্রায় 11টায় রওনা দিছি। রাস্তায় জ্যাম ছিল না, মোটামুটি 1টার মধ্যে পৌঁছে গেছি। কিন্তু আমরা শাহবাগ চলে আসলাম আর বলতেছিলাম যে হ্যাঁ দেখো দেখো আব্বুর অফিসের সামনে দিয়ে যাচ্ছি। এই তো আমরা টিকিট কেটে গাড়িতে উঠে পড়লাম গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে পৌঁছে যাই। হ্যাঁ, আমরা সুস্থভাবেই পৌঁছেছিলাম। ও আমার কয়েকটা ভিডিও নিয়ে দিচ্ছিল আর বলতেছিল যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ ভিডিওগুলো খুব সুন্দর আসতেছে। আমরা চলে গেছি, জাস্ট এই বাসটাই ওদের বাসার সামনে নামিয়ে দিবে। ও আবার স্টাইল করতেছে ওর দাড়ি নিয়ে। আমি বলতেছি এই তোমাকে কেমন লাগে, এসে বলতেছিলাম। এই যে ওই বাসে যাওয়ার জন্য টুকিটাকি কিছু কিনে নিলাম। এই তো এখন গাড়ি ছাড়লে আমরা চলে যাব, ছেড়ে দিবে, বেশিক্ষণ ওয়েট করতে হয় না। এটা যেহেতু লাইনের গাড়ি তো ভরলেই ছাড়ে। এই তো এখনই ছাড়বে গাড়িটা। তারপর আমরা মেঘনা ব্রিজ পার হয়ে চলে গেলাম। এটা মেঘনা ব্রিজ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বারবার বলতেছি ওয়েদারটা ভালো ছিল দেখে ভিডিও অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছে। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা এবং পাশে থাকবা। আর ওদের বাসায় যাওয়ার কারণটা ছিল কি, সাডেনলি ওদের বাসায় অনেক মেহমান আসে, ওর কাজিনরাই হঠাৎ করে। তো এই জন্য এই যে তাদের সবার জন্য আয়োজন করা হয়েছিল, পোলাও, মাংস, রোস্ট। ইভেন আমি যাওয়ার আগেই ওনারা সবাই রান্না বান্না করে রাখছিল, তাই আমার গিয়ে কোনো কিছুই করতে হয়নি। পরে আমি গিয়ে একটু পিঠা বানিয়েছিলাম, তারপরও সবগুলো বানাই নিয়ে আমি অন্য কেউ বানিয়েছিল। তারপর ভাবি পিঠা বানালো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো। সেটা আমি ওর মনে অসুস্থ ছিল, ভাবলাম ওনাকে দেখে আমরা সেদিন রাত্রি ব্যাক করবো, কিন্তু সেদিন রাত্রে আর ব্যাক করিনি, ছিলাম। তারপরের দিন আমরা সবাই একসাথে, ওর বড় ভাই আমরা একসাথেই রওনা দিব। সেদিন সারাটা রাস্তা বৃষ্টি ছিল, এতটা বৃষ্টি ছিল আল্লাহ বলার বাহিরে। পুরা ঢাকা আসার পথ পুরাটাই বৃষ্টি ছিল, বাসে জানালা বন্ধ করে বসে থাকতে হয়েছিল, বাস পুরো ভিজে যাচ্ছিল, এতটা পরিমাণ সেদিন বৃষ্টি ছিল। আর এটা অনেক আগের ভিডিও, প্রায় 7-8 দিন তো হবেই। এখানে আমরা বাসে বসে বসে খাওয়া দাওয়া করতেছিলাম, তো ভাবলাম শেয়ার করি যখন ভিডিওটা করা হচ্ছে। আমরা বাসে চলে আসছি, বাসার নিচেই স্যুপ বিক্রি করতেছে, ওখান থেকে খেলাম। এটা কিসের ব্লাড হয়তো তোমরা জানতে চাইবে, আমাকে জোক কামড়াইছে, আমি বলতেই পারি না। হঠাৎ করে বাসে দেখি কি